এবারের আসরে আরো একটা দল কিন্তু বোরিং ফুটবলটা খেলছে, সেই দলটার নাম হচ্ছে ইংল্যান্ড। বোরিং মিন্স হচ্ছে তাদের কাছ থেকে আরো বেটার এক্সপেকটেশন সবাই করে, কারণ তাদের যে স্কোয়াড। তবে এরপরও ইংল্যান্ডও কিন্তু টেনে টুনে পাশ করে আজকে এই পর্যন্ত এসেছে সেমিফাইনালে। এবং আপনি যদি সেমিফাইনালে 4টা দল দেখেন, সবচেয়ে কম গোলে শট নেওয়া দলটার নাম ইংল্যান্ড। সেই ইংল্যান্ড তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, যেই নেদারল্যান্ডস রয়েছে। নেদারল্যান্ডসকে কি আচ্ছা ডার্ক হর্স বলা যায়? নেদারল্যান্ডসকে ডার্ক হর্স মানে যারা যারা আসলে খেলছে উপায় নাই। নেদারল্যান্ডস সাবেক চ্যাম্পিয়ন, নেদারল্যান্ডসের ফুটবল হেরিটেজ বিশাল, সেখানে কোনোভাবে সেটা বলার সুযোগ নাই। পরদিন রাত 1টায় টি স্পোর্টস নেটওয়ার্কে আরেক সেমিফাইনাল, যেটা আপনি দেখছেন ঠিক রাত 1টায়। নেদারল্যান্ডস আর ইংল্যান্ডের মধ্যে ফেভারিট আসলে কে, যদি সহজ প্রশ্ন করি? নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস কেন? নেদারল্যান্ডসের হচ্ছে কি আমার অ্যাটাকিং থার্ড লাইনটাকে হচ্ছে আমার খুব ইফেক্টিভ এবং অ্যাক্টিভ মনে হচ্ছে এই সেন্সে। হ্যাঁ, তাদের হচ্ছে সবচেয়ে বড় চিন্তার জায়গাটা হচ্ছে আপনার ডিফেন্ডিং লাইনটা। ঠিক আছে, এই সুযোগটাই কিন্তু হচ্ছে ইংল্যান্ড কাজে লাগাতে চাইবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। কিন্তু ইংল্যান্ডের সোফার দেখেন যে চেঞ্জগুলো হচ্ছে, খুব বেশি কিন্তু তারা ইফেক্টিভনেসটা সেখানে থাকছে না। ইনফ্যাক্ট এমনও ধরেন হচ্ছে গিয়ে যে ইংলিশ মিডিয়াগুলোও কথা বলছে তাহলে হ্যারি কেইনকে ড্রপ করো। না হ্যারি কেইনকে ড্রপ করে কি করে? দরকার হলে মানে এই জিনিসগুলো যে আসছেও কিন্তু এখানে। তারপর হচ্ছে চেঞ্জিং গুলো নিয়ে কথা হচ্ছে, এই সবকিছু মানে মূলত কথা হচ্ছে গ্যারেথ সাউথগেটকে নিয়ে। গ্যারেথ সাউথগেট তো ধরেন হচ্ছে ওই পাস করে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আপনি যদি নেদারল্যান্ডসের প্লেয়ারদের কোয়ালিটি মেলান, আপনি যদি একসাথে ইংল্যান্ডের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি মেলান, কোয়ালিটির দিক থেকে ইংল্যান্ডের ফুটবলার ডেফিনেটলি। এবং ইংল্যান্ড এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে যত দূর এসছে, হয় কখনো হ্যারি কেইন গোল করে দিচ্ছেন, হয় কখনো জুড বেলিংহাম যখন করার কথা না তখন করে দিচ্ছেন, হয়তো বুকায়ো সাকা ম্যাচটা বের করে আনছেন। এই কোয়ালিটি আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডকে নিয়ে যাবে পরের ফাইনালে। আর এই পাশে নেদারল্যান্ডস টুর্নামেন্টে ভালো খেলেছে, কিন্তু তাও এমন ফুটবল খেলে নাই যে সেটা খুব চড়াও লেভেলের ভালো। ভার্জিল ফ্যান ডাইক আমার কাছে মনে হয়েছে যে তিনি লিভারপুলের ফর্মটা টেনে আনতে পারেন নাই, কিন্তু শুরুটা কিন্তু তিনি ভালো করেছিলেন। হ্যাঁ করেছেন, এবারে ইউরোর এরপর যত সময় গেছে ড্রপ করেছে। সামনে যদি আসেন মেমফিস ডিপাই, মনে হয় না যে মেমফিস ডিপাই বড় ম্যাচে খুব বড় কিছু করবেন। আর কি মানে এই সমস্যাগুলো। কোডি গাকপো অবশ্য ভালো ফর্মে আছেন, কিন্তু মনে হয় না নেদারল্যান্ডসের ওই যে মিডফিল্ড যেটা, এইটা তাদেরকে ভোগাতে পারে। এই কারণে আমি ইংল্যান্ডকে আসলে ফেভারিট রাখছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সেই ম্যাচ নিয়ে তো কথা বলার জন্য, কথা শোনার জন্য লিভ দ্য গেম আসলে রয়েছে, যেটাও আগামীকাল রাতে প্রচার করা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.